champion. আমাকে তোমাদের থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। আমি তোমাদেরকে ছাড়া ভালো থাকবো না বাবা। প্লিজ আমার এই কথাটা রাখো, প্লিজ বাবা। কিন্তু তোর মা আছে। মা বলেছে আমাকে ওখানকার স্কুলে ভর্তি করে দেবে আর আসতে দেবে বাবা। দাদাও তো নেই, আমি চলে যাব তো তোমাদের কে দেখবে? ইনফ্যাক্ট তোমাকে কে দেখবে? তোমার তো শরীরও ভালো থাকে না বাবা। প্লিজ এই কথাটা রাখো। সত্যি তো, সত্যি তো আমার মেয়েটা আমার কত খেয়াল রাখে, কত ভাবে আমার জন্য। কে দেখবে আমায়? তুই চলে গেলে। দিয়াকে বাইরে কোথাও পাঠাবো। দিয়াকে বাইরে? কোথায়? আমার বন্ধু শাশ্বতীর কাছে। শাশ্বতী? কেন, কি এমন হলো যে ওকে শাশ্বতীর কাছে পাঠাতে হবে? তুমি সব কিছু বুঝো, কিচ্ছু বুঝতে চাও না। না, তুমি বুঝতে পারছো না? এখানে থাকলে দিয়া আদির সঙ্গে মিশবে, আর আদির সঙ্গে ওর যোগাযোগটা আমার একেবারে পছন্দ না। আই জাস্ট ডোন্ট কেয়ার। ও বাইরে যাবে, ব্যাস। এ কি গো, অফিস যাবে না? তৈরি হয়নি তো? যাব। কি হয়েছে কি তোমার? না, দিয়া নেই, বাড়িটা যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এইভাবে ওকে ছেড়ে কোনোদিন থাকিনি তো। ছেলেটাও কতদিন বাড়ি ফেরেনি, ভালো লাগছে না অভিলা। দেখো, আমি যা করেছি দিয়ার ভালোর জন্যই করেছি। এখানে থাকলে তুমি ওকে আদির থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তোমার কি মনে হয় দিয়াকে ওখানে পাঠিয়ে তুমি ওকে আদির থেকে দূরে সরিয়ে রাখতে পারবে? কি আশ্চর্য, তুমি এমন করে কথা বলছো যেন আমি সাংঘাতিক কিছু অন্যায় করে ফেলেছি। আরে বাবা, আমি তো ওর মা, ওর তো আমি ভালোই চাইবো। ভালো হলেই ভালো। তোমারও তো আপসেট হওয়ার কোনো কারণ নেই। দেখো, দিয়া আমার মেয়ে, আর মা হিসেবে আমি নিশ্চয়ই আমার মেয়ের ক্ষতি করব না। মা হতে গেলে মেয়ের মনটাও বোঝা জরুরি অম্বিলা। তুমি দিয়ার জন্য যতটা ভাবছো আমিও ঠিক ততটাই ভাবছি। তবে আমি জানি আমি যে ডিসিশনটা নিয়েছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। যাকে দিয়াই যখন চলে গেছে তখন এইসব কথার আর কোনো দরকার নেই। যা ভালো বুঝেছো করেছো, সেটাই হয়তো ঠিক। জানিস আদি, তোকে না আমার একটা কথা বলার ছিল। বল না। বলি, বল। জানিস, কালকে না বাবা মা শপিংয়ে গেছিল। হ্যাঁ, আর আমার জন্য অনেক শপিং করেছে, আর একটা লাল রঙের টাই কিনেছে। লাল রঙের টাই? হ্যাঁ, ওই লাল রঙের টাই, আর তার উপরে লাল রঙেরই পুটি 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 ওই স্পট। বাবা গবু, তুই তো লালে লাল হয়ে যাবি রে। মা না অনেক স্বপ্ন দেখেছে ওই টাইটাকে ঘিরে। হ্যাঁ হ্যাঁ, টাইকে ঘিরে কেন স্বপ্ন দেখবে? মা আমাকে ঘিরে স্বপ্ন দেখেছে। হ্যাঁ, মা স্বপ্ন দেখেছে আমি একদিন অনেক বড় হব। হ্যাঁ, আর মা বারান্দা দিয়ে আমাকে টাটা করবে, সি অফ করবে, বুঝলি? আর আমি স্যুট বুট পরে একটা লাল রঙের গাড়িতে উঠে মাকে টাটা টাটা করতে করতে চলে যাবো। হ্যাঁ, দেখিস আমি একদিন অনেক বড় হব, অনেক বড় হব। সে তো তুই হবি। আমার বাবা মাও জানিস আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে।
নিরাপদ আশ্রয় খুব নিশ্চিন্তে রয়েছে। এইভাবে কতদিন চলবে জানি না, কিন্তু এই বাবাই, এই বাবাই, ওই ওই কি রে, কোথায় যাচ্ছিস? ওই মার জন্য ওষুধ কিনতে, একবারে তো সব কিনতে পারিনি, তাই। কাকিমা কি হয়েছে? ওই না খেয়ে খেয়ে লো প্রেশার, ম্যালনিউট্রিশন। মানে? আমার বাবার কিন্তু যথেষ্ট টাকা আছে জানিস, কিন্তু তাও আমার মাকে না খেয়ে থাকতে হয়। কথায় কথায় শুধু শুনতে হয় এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকেরা বোধহয় এরকমই হয়। চাকরি বাদ দে, আমি গেলাম, হ্যাঁ পরে দেখা হবে। শোন না, আমি যাচ্ছি তোর সাথে। হ্যাঁ চ, আমিও যাবো বুঝলি। না না, তোদের যেতে হবে না, আমার কাছে টাকা আছে। তোরা হয়তো বন্ধু হিসেবে তোদের কর্তব্যটা করতে চাইছিস, কিন্তু ছেলে হিসেবে এই কর্তব্যটা আমাকে একলাকেই করতে হবে। লড়াইটা আমি একলা লড়তে পারবো, তাতে স্যাটিসফ্যাকশন অনেক বেশি। দেখি চললাম, হ্যাঁ পরে দেখা হবে। বাবাইয়ের জীবনটা যেন আমাদের সকলকার থেকে আলাদা, তাই না? হ্যাঁ, আসলে আমাদের বাবা মায়েরা তো বাইরের ঝড় ঝাপটা এগুলোর আঁচ আমাদের গায়ে লাগতে দেয় না। বাবার ক্ষেত্রে আলাদা। তো জীবনটা না ক্রমশ কেমন কঠিন হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আর বাবাইয়ের মতো রেসপন্সিবল ছেলেরা যেন সব কিছু নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে সহজ করে নেয়। পারবে দেখিস, ও ঠিক পারবে। পারতে ওকে হবেই। কি তুমি এখানে? খাবে? না থাক। খেতে পারো কিন্তু। কেমন হলো ইন্টারভিউ? কি বল? কি ভাবো বলো তো মাঝে মাঝে? কবিতা টবিতা লেখো নাকি তুমি? বলছি ইন্টারভিউ কেমন হলো? ওই দিলাম আর কি। এখন জানি না ওনারা আবার ডাকবেন কিনা। নিশ্চয়ই ডাকবে। তুমি ভালো স্টুডেন্ট, ডাকবে না মানে? সব ভালো কাজ কি সব সময় সবার চোখে পড়ে? জাগে, তুমি তুমি এতক্ষণ কি করছিলে? এখানেই তো ছিলাম। কেন বলো তো? না আসলে বেশ খানিকক্ষণের ব্যাপার তো, তাই। তুমি কি অফিসের ভেতর ঢুকেছিলে? না, কেন কিছু হয়েছে? না না, কিছু হয়নি। কি হবে আবার? কিছু না। আসলে ওই বাড়িটায় তো অনেকগুলো অফিস, তাই আমি ভাবছিলাম তুমি যদি খুঁজতে গিয়ে খুঁজে না পাও, সেই জন্যই জানতে চাইছিলাম আর কি। না না, চলো এবার। তোমার কি অন্য কোথাও কোনো কাজ আছে? না, এখন আর কোনো কাজ নেই, চল। খিদে পেয়েছে? হ্যাঁ মানে ঠিক আছে ঠিক আছে, চলো বাইরে কোথাও একটা আমরা খেয়ে নিই। নাও এই অটোবায়োগ্রাফিটা লেখো, ততক্ষণে আমি এটা মার্ক করে দিই। কি ব্যাপার স্যার, ছাত্রী কেমন? ও পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবে না। শুধু একটু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। শুনলি তো মিলি, স্যার কি বলছেন? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আর স্যারের সব কথা শুনবে। আমি কিন্তু কোনো রকম কমপ্লেন শুনতে চাই না।
তুমি পড়াও। কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে বলবে, হ্যাঁ? স্যার, স্যার, হ্যাঁ বলো। আপনার কি কিছু হয়েছে? শরীর খারাপ? না না। না, আপনার নিশ্চয়ই কিছু হয়েছে। হ্যাঁ, এনি প্রবলেম স্যার? আসলে আমার মার খুব শরীর খারাপ, সেই নিয়ে একটু টেনশনে আছি। আমার মা ছাড়া তো কেউ নেই। আন্টির কি হচ্ছে স্যার? ওই শরীর খারাপ, কোথা থেকে যে কি সামলাবো তাই বুঝে উঠতে পারছি না। এনিওয়ে, তুমি লেখাটা শেষ করো, অনেক কথা হয়েছে। তোমাকে সরি বলা কেন? এই যে আমার জন্য এতক্ষণ ওয়েট করতে হলো। আরে বাবা, মেয়েদের জন্য আমার ওয়েট করতে ভালোই লাগে। বাই দ্য ওয়ে, দেখো আমি যতদূর জানি তোমার জীবনের লক্ষ্যই হচ্ছে একজন নামী মডেল হয়ে ওঠা, কি তাই তো? সেই চেষ্টাই করছি। তুমি পারবে? কি জানি। না সিরিয়াসলি তুমি পারবে, দেখো আমার কথা সত্যি হবে। আর তার উপর সাহেবের চোখে যখন পড়ে গেছো তখন। চোখে পড়ে গেছি মানে? মানে মানে আর কি, ওই মানে তোমাকে আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? ভালো লেগেছে মানে পছন্দ হয়েছে আর কি। এই দেখো, অ্যাকচুয়ালি তুমি দিয়ার বন্ধু, আর তোমার লক্ষ্যের কথা আমি জানি, তাই আমি তোমাকে হেল্প করতে চাই। তোমার যে কোনো দরকারে তুমি সবসময় আমাকে পাশে পাবে, আর তুমি একদিন না একদিন বড় মডেল হয়ে উঠবেই। আমি আছি তোমার পাশে। থ্যাঙ্কস। এক কাজ করবো জানো তো, আমি কাল তোমাকে একজনের কাছে নিয়ে যাব। তুমি ওনার সঙ্গে কথা বলে কাজ করে দেখতে পাবে যে তুমি একদিন না একদিন খুব বড় মডেল হয়ে উঠবে। কলকাতার মডেলিং জগতে তোমার নাম হবে। আমাকে হেল্প করতে চাওয়ার জন্য রিয়েলি থ্যাঙ্কস, বাট একটা কথা বলতে চাই। তোমার আর আমার পরিচয় তো দিয়ার মাধ্যমেই, সুতরাং ওর অ্যাবসেন্সে আমি তোমার কাছ থেকে হেল্প নিতে পারবো না। ও ফিরুক, তারপরেই না হয় হেল্প করো। সেই প্রফেশনাল জায়গায় এসব চলে নাকি আবার? হয়তো হয় না, কিন্তু তবুও ও ফিরুক। বেশ, দেখো এটা তোমার মর্জি, তবে একটা কথা মাথায় রাখবে, সুযোগ কিন্তু বারবার আসে না। আচ্ছা, এমনও তো হতে পারে যে দিয়া আর কোনোদিনই কলকাতায় ফিরলো না। ফিরলো না মানে? কি বলতে চাইছো? না মানে ধরো শিলিগুড়ি থেকে আর কলকাতায় কোনোদিন ফিরলো না, বা শিলিগুড়িতেই থেকে গেল, বা অন্য কোথাও সেটেলড হয়ে গেল, তখন? না, তুমি জানো না, ফিরতে তো দিয়াকে হবেই, দিয়া ফিরবেই। এনিওয়ে, আমার হয়ে এত ভাবার জন্য রিয়েলি থ্যাঙ্কস। অনেক রাত হয়ে গেছে, আমাকে উঠতে হবে। এক কাজ করো না, আমি তোমায় ড্রপ করে দিই। ইয়া শিওর। থ্যাঙ্কস। ওয়েটার, বিলটা। তোমার ছেলের জন্য তো তোমার গর্ব হওয়া উচিত। কেন দাদা? না, স্বভাব চরিত্রে গোয়ার তুমিতে ছেলে একেবারে পাক্কা বাবার মতো হয়ে উঠেছে। আমি তো কিছু বুঝতে পারছি না দাদা, রনিকে আবার নতুন করে কোনো কিছু করেছে? রনির হঠাৎ খোকাকে কেন প্রয়োজন পড়লো আতিশ? রনি? আমি তো কিছু জানি না। তোমার ফ্যামিলির এরকম অনেক অজানা তথ্যের আগেও আমি তোমাকে জানিয়েছি, ইয়া নতুন কি? না 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 দাদা, আমি সত্যি বলছি যে আমি খোকা রনি এদের
মানে খোকার রনির কাছে যাওয়ার কারণটা আমি ঠিক এই কারণটাই আমাদের জানতে হবে অতীশ, সে করে হোক। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো অতীশ, সামনে ইলেকশন। তোমার ছেলে রনি যদি আবার নতুন করে কোনো ভুল করে বসে, আমি কিন্তু ওর পিঠে আর হাত রাখতে পারবো না। এমনিতে আদির ব্যাপারে পাড়ার লোকেরা এখনো রনির ওপর চটে আছে। তোমার ছেলের জন্য আমি পাড়ার এতগুলো লোকের ভোট খোয়াতে পারবো না। খোকা আয়। রে, আমাদের কাজ করে তোর পেট ভরছিল না? সত্যি কথা বলতে হচ্ছে না। আর তাই তুই রনির কাছে গিয়েছিলি নতুন কাজের ব্যাপারে? না না, বন্ধুত্ব করতে। রসের কথা হচ্ছে। এই থামবে তোমরা। আপনার ছেলে আমাকে কেন ডেকেছিল সেটা আপনার ছেলের কাছ থেকেই জেনে নেবে। এক্স্যাক্টলি যাও অতীশ, তুমি তোমার ফ্যামিলি সামলাও, আমি জনতাকে সামলে নিচ্ছি। যাও।